নবীর এক উম্মত পাক বাংলাদেশে জীবিত থাকতে কাদিয়ানীদেরকে মুসলমান পরিচয় কোনো ইস্তেমাল করতে দেওয়া হবে না। সরকার ঘোষণা করলেও কাফের, সরকার ঘোষণা না করলেও কাদিয়ানীরা কাফের। আমাদের দাবি হলো সরকারের কাছে আমরা জানতে চাই আপনারা কাদিয়ানীদেরকে কাফের মানেন কিনা। আপনারা যদি কাদিয়ানীদেরকে কাফের না মানেন আপনারাও কাফের। বাংলাদেশে যারা কাদিয়ানীদেরকে কাফের মানবে না তারাও কাফের। বাংলাদেশে হিন্দু থাকে হিন্দু পরিচয়, বৌদ্ধ থাকে বৌদ্ধ পরিচয়, ইহুদি থাকে ইহুদি পরিচয়, নাস্তিক থাকে নাস্তিক পরিচয়, কাদিয়ানী থাকবে কাদিয়ানী পরিচয়, মুসলমান পরিচয় থাকতে পারে না। কোন বাপের ইজ্জত নিয়ে কেউ যদি দামাদামি করে বাপের সুসন্তান সেটা সহ্য করতে পারে না। কোন বাপের ইজ্জতের উপর আঘাত করলে বাপের সন্তানের সুসন্তানের আকল ঠিক থাকে না। ঠিক তেমনি ভাবে আমাদের নবীদেরকে আমরা, আমার নবীকে আমরা জানের চেয়ে বেশি ভালোবাসি কি বাসি না? এই যুবকরা হাত তুলে বলো, আমাদের নবীকে আমাদের জানের থেকে বেশি ভালোবাসি কি বাসি না? সুতরাং আমার নবীর ইজ্জত নিয়ে কাদিয়ানীরা ছিনিমিনি করবে। নবীর এক উম্মত পাক বাংলাদেশে জীবিত থাকতে কাদিয়ানীদেরকে মুসলমান পরিচয় কোনো ইস্তেমাল করতে দেওয়া হবে না। মসজিদ পরিচয় কাদিয়ানীদের কোনো উপস্থাপন, কোনো সম্পদ, কোনো মসজিদ আমাদের বৃহত্তর সিলেটে থাকতে পারে না। এই সিলেট থেকে শাহজালাল ইসলামের আলো ছড়িয়েছিলেন। আমাদের আকাবিররা এই সিলেট থেকে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণার যে আন্দোলনের সূচনা করেছেন, সেই আন্দোলনের শেষ পর্যন্ত আমরা থাকবো তো ইনশাআল্লাহ। সেই আন্দোলনের শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আসসালামু আলাইকুম।